বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর মহিমান্বিত নামে শুরু করছি। আমরা তার প্রশংসা ও গুণগান করছি যেভাবে তার প্রশংসা ও গুণগান করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও করুণা বর্ষণের জন্য দোয়া করছি। আমাদের পিতা আদম আলাহিসাল্লাম, আমাদের পিতা ইব্রাহিম আলাহিসাল্লাম, মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম এবং তার মাতা মহিমান্বিতা নারী মরিয়ম আলাহিসাল্লামের উপর, এবং তাদের সকলের শেষে বরকতময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাই বোন এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু, এবং আপনাদের সবাইকে শুভ অপরাহ্ন। আমাদের আজকের আলোচনার বিষয় হল ইসলাম, আন্তর্জাতিক অর্থব্যবস্থা এবং অর্থের ভবিষ্যৎ। আমি প্রায় 10 বছর নিউ ইয়র্কে বসবাস করেছি এবং আমি মেথডিস্ট চার্চ থেকে একটি আমন্ত্রণ পেয়েছিলাম। তারা চেয়েছিলেন আমি মেথডিস্ট পাদ্রীদের একটি সম্মেলনে ভাষণ দিই, তাই আমি আমার ফোর্ড এসকর্ট গাড়িটি চালিয়ে পোকোনোজের পাহাড়ের দিকে গেলাম। আমার মনে হয় জায়গাটার নাম এটাই, এবং অবশেষে সম্মেলন কেন্দ্রটি খুঁজে পেলাম। সেখানে 200 জনেরও বেশি পাদ্রী উপস্থিত ছিলেন। আমি জানি সেখানে কিছু আরব ছিলেন, আফ্রিকা থেকেও কিছু থাকতে পারেন, তবে বেশিরভাগই ছিলেন ইউরোপীয় পাদ্রী, এবং আমি আমার ভাষণ দিলাম, তাদের কাছে ইসলামের পরিচয় তুলে ধরলাম। যখন প্রশ্নোত্তর পর্ব শুরু হল, একজন বয়স্ক পাদ্রী তার হাতে কোরআন নিয়ে উঠে দাঁড়ালেন। আমি মনে মনে বললাম, হায় আল্লাহ, এটা তো বিপদ। তিনি আমাকে বললেন, শেখ, আপনি খুব সুন্দর একটি ভাষণ দিয়েছেন এবং আমাদের প্রতি খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন, আমরা এর প্রশংসা করি, কিন্তু আপনার বইয়ে বলা হয়েছে খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। আপনি কি এটা ব্যাখ্যা করতে পারেন? তিনি কোরআনের সূরা আল মাইদাহ এর কথা বলছিলেন। আমি আজকের বক্তৃতাটি এভাবেই শুরু করতে চেয়েছি, কারণ কোরআনের এই আয়াতটি অর্থব্যবস্থার সাথে সম্পর্কিত। কোরআনের আয়াতে বলা হয়েছে এটি 5 নম্বর সূরা এবং আয়াতটি সম্ভবত 51 নম্বর। তোমরা যারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছ, তোমরা ইহুদিদের এবং খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না। এবং যেহেতু আমরা ভুল পদ্ধতি ব্যবহার করি, ভুল পদ্ধতির কারণে আপনি প্রায় প্রতিটি কোরআনের কপি খুললেই দেখবেন আয়াতের ব্যাখ্যায় ধরে নেওয়া হয়েছে যে এই আয়াতে সমস্ত খ্রিস্টান এবং সমস্ত ইহুদিদের কথা বলা হচ্ছে। কিন্তু যখন আমরা সঠিক পদ্ধতি ব্যবহার করে পুরো কোরআন দেখি, আমরা বুঝতে পারি এটা সম্ভব নয়, কারণ কোরআনের অন্য জায়গায় আল্লাহ খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন, আগামী দিনে তোমরা দেখবে যে তারাই ভালোবাসা ও স্নেহের দিক থেকে তোমাদের সবচেয়ে কাছের হবে। এটি 5 নম্বর সূরার প্রায় 82 নম্বর আয়াতের কাছাকাছি কোথাও থাকবে। সুতরাং এটি সমস্ত ইহুদি এবং সমস্ত খ্রিস্টানদের সম্পর্কে বলা হতে পারে না। তাই এখন সঠিক পদ্ধতি ব্যবহার করে আমরা প্রশ্ন করি, আচ্ছা, যদি আয়াতটি সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে না বলে, তাহলে কোন ইহুদি এবং কোন খ্রিস্টানদের কথা বলা হচ্ছে? এবং উত্তরটি ঠিক তার পরের শব্দগুলোতেই রয়েছে। মনোযোগ দিয়ে শুনুন। এমন ইহুদি এবং এমন খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না, যারা নিজেরা একে অপরের বন্ধু ও মিত্র। কিন্তু খ্রিস্টান এবং ইহুদিরা তো কখনো বন্ধু ও মিত্র ছিল না। খ্রিস্টানরা ইহুদিদেরকে স্বয়ং যিশু হত্যা করার মতো চরম অপরাধে অভিযুক্ত করেছিল, এবং তাদের মধ্যে এতটাই ঘৃণা ছিল। সুতরাং কোরআন এমন একটি সময়ের ভবিষ্যৎবাণী করছে যা আসতে চলেছে, যখন একটি রহস্যময় মীমাংসা ঘটবে এবং একটি ইহুদি খ্রিস্টান বন্ধুত্ব এবং ইহুদি খ্রিস্টান জোটের উদ্ভব হবে। এবং তারপর সেই ইহুদি খ্রিস্টান জোটের সাথে বন্ধুত্ব ও মিত্রতা করতে নিষেধ করার পর আয়াতটিতে বলা হয়েছে, তোমাদের মধ্যে যে কেউ তাদের দিকে বন্ধুত্ব ও মিত্রতার জন্য ঝুঁকবে। আমি আশা করি আজ আমাদের এখানে কোনো সৌদি নেই, তাই না? তোমাদের মধ্যে যে কেউ তাদের দিকে বন্ধুত্ব ও মিত্রতার জন্য ঝুঁকবে, তোমরা আর আমাদের অন্তর্ভুক্ত নও, তোমরা এখন তাদের অন্তর্ভুক্ত। এর মানে হলো, যখন তুমি মারা যাবে এবং কবরে যখন ফেরেশতা তোমাকে প্রশ্ন করতে আসবে, তুমি জানতে পারবে যে তোমাকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তোমাকে এখন ইহুদি খ্রিস্টান জোটের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এবং তারপর আয়াতটি এই শব্দগুলো দিয়ে শেষ হয় যে নিশ্চয়ই আল্লাহ এমন এক জাতিকে পথ দেখান না যারা জালিম, যা ইঙ্গিত করে যে সেই ইহুদি খ্রিস্টান জোটের ট্রেডমার্ক হবে জুলুম এবং নিপীড়ন। এখন বিশ্বে আমাদের যে অর্থব্যবস্থা রয়েছে, এখন বিশ্বে আমাদের যে আন্তর্জাতিক অর্থব্যবস্থা রয়েছে, তা তৈরি করেছিল সেই ইহুদি খ্রিস্টান জোট, যা আজ জায়নবাদী ইহুদি খ্রিস্টান জোট হিসেবে পরিচিত। সমস্ত খ্রিস্টানরা সেই জোটের অন্তর্ভুক্ত নয় এবং সমস্ত ইহুদিরাও সেই জোটের অন্তর্ভুক্ত নয়। সুতরাং যে ইহুদি সেই জোটের অন্তর্ভুক্ত নয়, যে খ্রিস্টান সেই জোটের অন্তর্ভুক্ত নয় এবং আমাদের দিকে বন্ধুত্ব ও সম্মানের সাথে আসে, আমাদের অধিকার আছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং বিশ্বের বাকি যে কেউ সম্মান দেখায় এবং বন্ধু হতে চায়, তাদের প্রতি বন্ধুত্ব ও মিত্রতার সাথে সাড়া দেওয়ার, কিন্তু সেই ইহুদি খ্রিস্টান জোটের প্রতি নয় যারা জায়নবাদী। এই ইহুদি খ্রিস্টান জোটই আধুনিক পশ্চিমা সভ্যতাকে শক্তিশালী করেছিল, যা তখন সেই রহস্যময় শক্তি ব্যবহার করে বাকি অ-ইউরোপীয় বিশ্বকে উপনিবেশ বানিয়েছিল।
এবং যখন তারা উপনিবেশ স্থাপন করেছিল, সাবধানে লক্ষ্য করুন যে তারা কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান স্থাপন না করে কখনোই উপনিবেশের অবসান ঘটায়নি। ইতিহাস জুড়ে সমস্ত মানবজাতি সোনা এবং রূপাকে টাকা হিসেবে ব্যবহার করত। হ্যাঁ, কিছু প্রতারক ছিল, সাধারণত সরকারগুলো, যারা সোনা এবং রূপার মধ্যে খাদ মেশানো শুরু করত যাতে তারা আরও বেশি টাকা তৈরি করতে পারে। তাই আপনি 100% বা 99% রূপা দিয়ে শুরু করেন এবং তারপর কোনো রাজা এসে তার টাকার পরিমাণ বাড়াতে চায়, তাই সে এটাকে 90% করে, তারপর 80% করে, যতক্ষণ না অবশেষে আপনি 0.2% রূপা এসে পৌঁছান এবং বাকি সবটাই নকল। সুতরাং হ্যাঁ, যখন আমাদের সোনা এবং রূপা টাকা হিসেবে ছিল তখনও প্রতারক ছিল, কিন্তু এমন অনেকেও ছিলেন যারা টাকার বিশুদ্ধতা বজায় রেখেছিলেন। যেমন উদাহরণস্বরূপ উসমানীয় ইসলামী সাম্রাজ্য, যাদের বাজারে পুলিশ কর্মকর্তা ছিল, এবং বাজারের পুলিশ কর্মকর্তারা মুদ্রার ওজন এবং বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য সেখানে থাকত, এবং যদি আপনাকে বাজারে একটি নকল মুদ্রাসহ ধরা হতো, আপনার বিচার বাজারেই হতো এবং দোষী সাব্যস্ত হলে আপনাকে সেখানেই বাজারেই শাস্তি দেয়া হতো। হয়তো এই কারণেই নিউ ইয়র্কের বিংহ্যামটনের স্টেট ইউনিভার্সিটির গবেষকরা, যারা বাজার নিয়ে গবেষণা করেছিলেন, এই সিদ্ধান্তে এসেছিলেন যে বিশ্ব শেষ যে মুক্ত ও ন্যায্য বাজারটিকে দেখেছিল তা ছিল উসমানীয় ইসলামী সাম্রাজ্যের বাজার। কিন্তু যখন ইউরোপ উপনিবেশ স্থাপন করল, তারা যা করেছিল তা হল বাজার থেকে সোনা ও রূপার মুদ্রা সরিয়ে ফেলা, যা হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছিল, এবং তারা এর পরিবর্তে তাদের তৈরি করা নতুন টাকা চালু করল। এবং আজকের বক্তৃতাটি আপনাদেরকে সেই নতুন ইউরোপীয় টাকা সম্পর্কে বর্ণনা করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিজয়ীরা, যুদ্ধের জয়ীরা, বাকি বিশ্বকে তাদের সাথে নিউ ইয়র্কের ব্রেটন উডসে একটি সম্মেলনে যোগদান দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়, একটি নতুন আন্তর্জাতিক অর্থব্যবস্থা তৈরি করার জন্য। এবং যারা এই বিষয়টি নিয়ে আরও গবেষণা করতে চান, তাদের জন্য এটি আকর্ষণীয় হবে সেই সম্মেলনের নথিগুলো খুঁজে বের করে সেগুলো পড়া। ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্মেলনটিতে আধিপত্য বিস্তার করেছিল। ফ্রান্স সেখানে ছিল এবং ফ্রান্সের চিন্তাভাবনা ভালো ছিল। হ্যাঁ, ফ্রান্সকে ভালো চিন্তার জন্য কৃতিত্ব দিতে হবে, কিন্তু সেই সম্মেলনে ফ্রান্সকে দাবিয়ে রাখা হয়েছিল এবং তাই এটি সত্যিই একটি অ্যাংলো আমেরিকান সম্মেলন হয়ে উঠেছিল। আমেরিকানদের নেতৃত্ব দিয়েছিলেন মিস্টার হোয়াইট নামের একজন ব্যক্তি, এবং অবশ্যই ব্রিটিশদের নেতৃত্ব দিয়েছিলেন জন মেনার্ড কেইন্স, এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যে নতুন অর্থব্যবস্থা ইউরোপীয় কাগজের টাকা বা কাগজের মুদ্রার ওপর ভিত্তি করে হবে, যাকে কখনো কখনো ফিয়াট মানি বলা হয়। তার সাথে সোনার কিছু সংযোগ থাকতে হবে এবং ফলস্বরূপ সততার সাথে সংযোগ থাকতে হবে। যখন সোনার সাথে একটি সংযোগ থাকে তখন কিছুটা সততা থাকে। এবং যেহেতু ব্রিটেনের সূর্য অস্ত যাচ্ছিল এবং ব্রিটিশ সূর্যের জায়গা নিতে একটি নতুন সূর্য উদিত হয়েছিল, স্টার্লিং পাউন্ড, যা আগে বিশ্বের আন্তর্জাতিক মুদ্রা ছিল, এবং লন্ডন, যা বিশ্বের আর্থিক রাজধানী ছিল, তা এখন প্রতিস্থাপিত হল এবং মার্কিন ডলারকে বেছে নেওয়া হল, এবং তাই ওয়াশিংটন এখন আন্তর্জাতিক আর্থিক রাজধানীতে পরিণত হল। সোনার সাথে সংযোগটি ছিল যে মার্কিন ডলার রিডিমেবল হবে। রিডিম করার মানে হল আপনি কাগজটি নিয়ে সেটিকে সোনায় রূপান্তরিত করতে পারবেন। রিডিমেবল, মার্কিন ডলার সোনায় রিডিমেবল ছিল এবং তারা 1 আউন্স সোনার জন্য 35 মার্কিন ডলার হার নির্ধারণ করেছিল। কিন্তু আপনি এবং আমি আমাদের ডলার সোনায় রিডিম করতে পারতাম না। শুধুমাত্র সরকার, শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকগুলো তা করতে পারত, এবং তাই মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি $35কে 1 আউন্স সোনায় রূপান্তরিত করতে বাধ্য ছিল। আন্তর্জাতিক চুক্তি ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভকে বলা হয় প্যাক্টা সান্ট সার্ভান্দা, অর্থাৎ চুক্তির বাধ্যবাধকতা অবশ্যই সম্মান করতে হবে, এবং এটি কোরআনের সূরা আল মাইদা 5 নম্বর সূরার প্রথম আয়াত। যখন তুমি তোমার কথা দাও, তোমাকে তোমার কথা রাখতেই হবে। এবং তাই মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের কথা রাখার বাধ্যবাধকতা ছিল। যখনই কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকার চাইবে, প্রতি আউন্স $35 মার্কিন ডলারকে সোনায় রূপান্তর করে দেবে। এবং এটি বিশ্বকে দেখানোর জন্য করা হয়েছিল যে এই অর্থব্যবস্থার কিছুটা সততা আছে, কারণ সোনার সাথে একটি সংযোগ ছিল। বিশ্বের বাকি সব কাগজের টাকার কি হবে? ফরাসি ফ্রাঁয়ের কি হবে? জার্মান মার্ক, পাকিস্তানি রুপি, মালয়েশিয়ান রিঙ্গিত, সিঙ্গাপুর ডলার, ব্রুনাই ডলারের কি হবে? চুক্তিটি ছিল যে বিশ্বের অন্যান্য সমস্ত মুদ্রা, কাগজের মুদ্রা, তাদের মূল্য ডলারের সাথে তাদের সংযোগের ভিত্তিতে নির্ধারিত হবে। সুতরাং আপনি যদি জিজ্ঞাসা করেন মালয়েশিয়ান রিঙ্গিতের মূল্য কত,
আপনি উত্তর দেবেন না যে মালয়েশিয়ান রিঙ্গিত 1 আউন্স সোনার জন্য এত রিঙ্গিত। না স্যার, শুধুমাত্র আমেরিকার সেই সম্মান আছে। মালয়েশিয়ান রিঙ্গিত $1 জন্য 3.04 রিঙ্গিত মূল্য। এটাই উত্তর। আবার আপনি রিঙ্গিতের মূল্য ফ্রান্সের ফ্রাঁতে রূপান্তর করেও বলতে পারবেন না, কারণ এই অর্থব্যবস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বে নতুন শাসক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তৈরি করা হয়েছিল, ব্রিটেনকে প্রতিস্থাপন করার জন্য। সুতরাং এটি কেবল অর্থনীতি ছিল না, এটি কেবল মুদ্রা অর্থনীতি ছিল না, এটি রাজনীতিও ছিল, এটি বিশ্ব রাজনীতিও ছিল। এটি এমন একটি অর্থব্যবস্থা তৈরি করা হচ্ছিল যা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের শাসক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। সেই সম্মেলন থেকে, যাকে ব্রেটন উডস সম্মেলন বলা হয়, ব্রেটন উডস চুক্তিটি উঠে আসে। এবং আপনি যদি অর্থ বা মুদ্রা অর্থনীতির ছাত্র হন, আপনাকে অবশ্যই সেই ব্রেটন উডস চুক্তিটি অধ্যয়ন করতে হবে। সেই ব্রেটন উডস চুক্তি থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আবির্ভূত হয়, এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এমন নিয়ম ছিল যা প্রত্যেক সদস্য রাষ্ট্রকে তহবিলে জমা দিতে বাধ্য করত। মনোযোগ দিয়ে শুনুন, আপনার সমস্ত সোনার মজুদের 25%, পাকিস্তানের কাছে থাকা সমস্ত সোনার 25% আন্তর্জাতিক মুদ্রা তহবিলে পৌঁছে দিতে হবে। প্রথমত এই ধারণা তৈরি করা হয়েছিল যে এই অর্থব্যবস্থা সোনার উপর ভিত্তি করে তৈরি, সোনা সেখানে আছে। প্রকৃত ঘটনা ছিল তারা জানতে চেয়েছিল আপনার কাছে কত সোনা আছে, 1 নম্বর। এবং 2 নম্বর, তাদের একটি কৌশল ছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তির অনুচ্ছেদগুলি, মনোযোগ দিয়ে শুনুন, সোনাকে মুদ্রা হিসেবে ব্যবহার নিষিদ্ধ করেছিল। কেন? মেঘের নিচে এবং সূর্যের নিচে এমন কেউ কি আছে যে এই প্রশ্নের উত্তর দিতে পারে? যখন এই দেশের ডক্টর মাহাথির প্রায় 10 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলেন যে অন্তত সরকার থেকে সরকারি লেনদেনের জন্য সোনা ব্যবহার করা ভালো হবে, তিনি জানতেন না কাউকে তাকে জানাতে হয়েছিল যে আন্তর্জাতিক আইনে সোনাকে মুদ্রা হিসেবে ব্যবহার নিষিদ্ধ করে। কেন? উত্তরটি ছিল, যদি আপনি সোনা এবং রূপাকে বাজারে থাকতে দেন, তাহলে কাগজের উপর ভিত্তি করা এই অর্থব্যবস্থা ভেঙে পড়বে, কারণ কাগজের মূল্য কমে যাওয়ার অভ্যাস আছে। এই কারণে এটি তৈরি করা হয়েছিল, কাগজের টাকার মূল্য কমতে থাকে। এভাবে আপনাকে ঠকানো হয়, এবং তাই সোনাকে মুদ্রা হিসেবে ব্যবহার নিষিদ্ধ করতে হয়েছিল। তখন খ্রিস্ট ধর্মের পণ্ডিতেরা কোথায় ছিলেন? তখন ইহুদি ধর্মের পণ্ডিতেরা কোথায় ছিলেন? হিন্দু ও বৌদ্ধ ধর্মের পণ্ডিতেরা কোথায় ছিলেন? এবং পরিশেষে ইসলামের পণ্ডিতেরা কোথায় ছিলেন? সম্ভবত আপনারা জানেন, বিরিয়ানি খাচ্ছিলেন, শরবত পান করছিলেন, কারণ এখানে দিনের আলোর মতো স্পষ্ট এমন কিছু ছিল যা তাদের চিন্তিত করা উচিত ছিল। কুরআন সোনাকে, দিনারকে মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়। দিনার শব্দটি কুরআনে আছে। কুরআন রূপাকে মুদ্রা হিসেবে বোঝাতে দিরহাম শব্দটি ব্যবহার করেছে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে দিনার এবং দিরহাম, সোনা এবং রূপাকে মুদ্রা হিসেবে সংজ্ঞায়িত করেছেন। যদি আল্লাহ কিছু হালাল করে থাকেন এবং আপনি সেটাকে হারাম বা নিষিদ্ধ করেন, তাহলে সেটা শুধু একটি সাধারণ পাপ নয়। না, একটি পাপ আছে, শুধুমাত্র একটি পাপ যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না, আর তা হল শিরক। আরবি শব্দটি হল শিরক, এবং কুরআনের সূরা আত-তাওবায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এটা শিরক, আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা, অথবা আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করা। এবং তাই সোনাকে মুদ্রা হিসাবে ব্যবহার নিষিদ্ধ করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক অর্থব্যবস্থা শিরকের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ইসলামের পণ্ডিতেরা 1944 সালে এটি লক্ষ্য করেননি, কারণ আপনারা জানেন, বিরিয়ানি। আরও আশ্চর্যের বিষয় হল যে 1944-45 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় 70 বছর কেটে গেছে, এবং ইসলামী জ্ঞানজগৎ ব্যর্থ হয়েছে, এবং শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এটা স্বীকার করা লজ্জাজনক যে এটি শিরক। শুধু এটি শিরকই নয়, বরং এই নতুন টাকা কে তৈরি করেছে? এই নতুন টাকা তৈরির কারিগর কারা, যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বে একটি সুবিধাজনক অবস্থান দেওয়ার জন্য এটি তৈরি করেছে? উত্তর, ইহুদি খ্রিস্টান জায়নবাদী জোট। জায়নবাদী আন্দোলন 1897-98 সালে তৈরি হয়েছিল, এবং কুরআন আপনাকে তাদের সাথে বন্ধুত্ব ও মিত্রতা করতে নিষেধ করেছে। এবং তবুও আজ সমগ্র ইসলামী বিশ্ব, সমগ্র খ্রিস্টান বিশ্ব, সমগ্র ইহুদি বিশ্ব, প্রকৃতপক্ষে সমগ্র বিশ্ব এই নতুন অর্থব্যবস্থায় শোষিত হয়েছে। খুব 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 কম লোকই সচেতন যে এটি কেবল নিষিদ্ধ, এটি হারামই নয়, এটি শিরকও বটে, বরং এটি আপনাকে ঠকানোর জন্য তৈরি করা হয়েছে। আপনারা অনুগ্রহ করে আমাকে আরও একবার কোরআনের কাছে ফিরে যাওয়ার জন্য ক্ষমা করবেন। আপনাদেরকে এখন জ্ঞানের একটি শাখার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যাকে বলা হয় এসক্যাটোলজি। এসক্যাটোলজি হল শেষ সময়ের অধ্যয়ন, এবং এটি জ্ঞানের এমন একটি শাখা যা আধুনিক যুগ পর্যন্ত আয়ত্ত করা সম্ভব ছিল না। তাই আমাদের কাছে ইসলামী এসক্যাটোলজির কোনো বই নেই, কোনো ক্লাস নেই,
না, এই যুগ পর্যন্ত এটি অধ্যয়ন করা সম্ভব ছিল না, এবং এটি সেই যুগ যখন ঘটনাগুলো ঘটছে, যখন ফেরাউন, আপনারা মিশরের ফেরাউনকে চেনেন, ডুবে যাচ্ছিল। কোরআন আমাদের বলে যে জলের নিচে কি ঘটেছিল, যে সে ইসরায়েলি জনগণের এক আল্লাহর উপর তার বিশ্বাস ঘোষণা করেছিল। কিন্তু এর আগে সে ঘোষণা করছিল আমি সর্বোচ্চ প্রভু। কিন্তু যখন সে মারা যাচ্ছিল সে বুঝতে পারল সে ঈশ্বর নয়, তাই সে বনি ইসরায়েলি জনগণের ঈশ্বরের উপর তার বিশ্বাস ঘোষণা করেছিল। কোরআন এখন 10 নম্বর সূরা ইউনুসে এর জবাব দিয়েছে, এবং এটি সূরার শেষের দিকে থাকবে, যেখানে আল্লাহ বলেন, এখন ফেরাউন, এখন তুমি তোমার বিশ্বাস ঘোষণা করতে যাচ্ছ, এবং এর আগে তুমি একগুঁয়েভাবে প্রত্যাখ্যান ও বিদ্রোহের অবস্থায় ছিলে, এবং তুমি ফাসাদ করছিলে, অর্থাৎ মানুষের উপর অত্যাচার করছিলে। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ বলেন, আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার শারীরিক দেহ সংরক্ষণ করার, যাতে তোমার শারীরিক দেহ যখন এটি আবিষ্কৃত হবে, যখন এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় আবার আবির্ভূত হবে, তখন এটি একটি নিদর্শন হবে এমন এক জাতির জন্য যারা তোমার পরে আসবে। কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের নিদর্শন সম্পর্কে উদাসীন। এটিই সেই আয়াত। ফেরাউনের দেহ 1897 থেকে 1898 সালের মধ্যে ভিক্টর লোরেট দ্বারা আবিষ্কৃত হয়েছিল, এবং জায়নবাদী আন্দোলন একই বছরে তৈরি হয়েছিল। এবং তাই যখন কুরআন বলে যে যখন ফেরাউনের দেহ আবিষ্কৃত হবে এটি তোমার পরে আসা একটি জাতির জন্য একটি নিদর্শন, উত্তরটি হল কুরআন ইহুদি খ্রিস্টান জায়নবাদী জোটের কথা বলছে। সেই নিদর্শনটি কি? নিদর্শনটি হল যে সত্য ও মিথ্যার মধ্যে, অহংকারী শক্তি এবং পবিত্র জগতের মধ্যে, ফেরাউন ও মুসার মধ্যে যেই মহাকাব্যিক সংঘাতটি সেই সময় ঘটেছিল এবং যা ঐশ্বরিক হস্তক্ষেপের মাধ্যমে শেষ হয়েছিল, যখন আল্লাহ মুসা আলাইসাল্লামকে বলেছিলেন তোমার লাঠিটি নাও এবং জলের উপর আঘাত করো, এবং জল বিভক্ত হয়ে গেল। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহারা ফা আনজাইনাকুম, এবং আমরা জলকে বিভক্ত করলাম এবং তোমরা নিরাপদে পার হতে পারলে। ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং যখন ফেরাউন এবং তার সেনাবাহিনী পার হওয়ার চেষ্টা করল, অনুমান করুন কি ঘটল। জল নেমে এলো এবং তারা ডুবে গেল, তারা মারা গেল। একটি স্ক্যাটোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে ইঙ্গিত করে যে ইতিহাস সত্য ও মিথ্যার মধ্যে সেই মহাকাব্যিক সংঘাতের পুনরাবৃত্তি দিয়ে শেষ হবে। যদি আমি একটি ভালো শব্দ খুঁজে পেতাম, ইতিহাস কিভাবে শেষ হবে? যখন তারা তাকে ক্রুশে চড়ালো এবং তারপর তারা গর্ব করে বলল আমরা তাকে হত্যা করেছি, কারণ সে ক্রুশে আছে, সে মৃত। সে দাবি করেছিল যে সে মসিহ, এই মরিয়মের পুত্র, কিন্তু সে মৃত, তাই সে মসিহ হতে পারে না। কেন? মসিহকে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে হবে, এবং সত্য ও ন্যায় বিচারকে সমস্ত প্রতিদ্বন্দ্বী এবং সমস্ত অন্যায় ও অত্যাচারের উপর বিজয়ী হতে হবে, এবং তাই তারা গর্ব করেছিল। তারা যা জানত না তা হল, না, আল্লাহ কোরআনে বলেছেন তারা তাকে হত্যা করতে সফল হয়নি, তারা তাকে ক্রুশবিদ্ধ করতেও সফল হয়নি। আল্লাহ এটাকে সেরকম দেখিয়েছিলেন। আল্লাহ তার আত্মা নিয়েছিলেন। আমি এটি 3 বার পুনরাবৃত্তি করেছি। এবং যদি আল্লাহ তার আত্মা নিয়ে নেন কিন্তু সে নিহত হয়নি, সে ক্রুশবিদ্ধ হয়নি, এর অর্থ হল গত রাতে আপনার সাথে যা ঘটেছিল, গত রাতে আল্লাহ আপনার আত্মা নিয়েছিলেন এবং তা ফিরিয়ে দিয়েছিলেন। কোরআন এই কথাই বলে। তাই আল্লাহ তার আত্মা নিয়েছিলেন যখন সে ক্রুশে ছিল, এবং তাই তারা ভেবেছিল সে মৃত, এবং আল্লাহ আত্মা ফিরিয়ে দিয়েছিলেন যখন সেখানে কেউ ছিল না, এবং তারপর তাকে উপরে তুলে নিয়ে গিয়েছিলেন। সুতরাং সে মারা যায়নি। কিন্তু আপনি এটি জানতে পারবেন না যদি না আপনি কোরআনের কাছে আসেন। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। সূরা আন-নিসার পরের আয়াতে বলা হয়েছে, ওয়া ইনমিন আহলিল কিতাব, তাদের মধ্যে কেউই রক্ষা পাবে না যারা প্রকৃত মসিহকে প্রত্যাখ্যান করেছে। বরং যখন তিনি ফিরে আসবেন তার মৃত্যুর আগে তাদের প্রত্যেককে তার উপর বিশ্বাস করতেই হবে, প্রত্যেককে। তাই আমি নিউ জার্সির একটি সিনাগগে ছিলাম এবং সমাবেশে কয়েকশো ইহুদি ছিল, এবং আমি তাদের সাথে কথা বলছিলাম। এবং যখন আমি এটি উল্লেখ করলাম যে যখন ঈসা ফিরে আসবেন, কারণ তিনি মারা যাননি, আপনাদের সকলকেই তাকে প্রকৃত মসিহ হিসেবে বিশ্বাস করতেই হবে। বক্তৃতা শেষ হওয়ার পর তারা সবাই আমাকে ঘিরে ধরল, এবং আমি মাঝখানে, এবং তারা আমার কাছে দাবি করছিল, শত্রুতা করে নয়, বিনয়ের সাথে, কিন্তু আন্তরিকভাবে, কেন আমাদের এমন কিছুতে বিশ্বাস করতে হবে যা আমরা প্রত্যাখ্যান করেছি? কেন? আমাদের বলুন কেন? কল্পনা করুন আমি কয়েকশো ইহুদি দ্বারা পরিবেষ্টিত এবং তারা একটি উত্তর দাবি করছে। উত্তরটি হল, সেই মুহূর্তে যখন ঐশ্বরিক হস্তক্ষেপ ঘটবে, পর্দাগুলো সরিয়ে দেওয়া হবে এবং আপনি সত্য দেখতে পারবেন। আর এভাবেই ইতিহাস শেষ হবে। জেরুজালেম থেকে বিশ্ব শাসনকারী কাউকে থাকতে হবে।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার আগে একজন ভণ্ড মসীহ আসবে এবং ভণ্ড মসীহকে অবশ্যই জেরুজালেম থেকে শাসন করতে হবে। আর এ কারণেই তারা চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এই অর্থব্যবস্থার শাসক রাষ্ট্র হয়ে উঠুক। আমরা এখন এই অর্থব্যবস্থার সন্দেহজনক চরিত্র দেখতে পাচ্ছি, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষমতা দেওয়ার উদ্দেশ্যে তৈরি, এবং পরে যখন আমরা পেট্রোডলার সম্পর্কে কথা বলবো আপনি দেখতে পাবেন সিস্টেমটি কিভাবে কাজ করছে। আপনি এখন দেখতে পাচ্ছেন কিভাবে সিস্টেমটি এই অর্থব্যবস্থার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের বাকি অংশের ওপর ক্ষমতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, এবং তারপর সেই ক্ষমতা একটি তৃতীয় শাসক রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হবে, যা আবির্ভূত হতে চলেছে ইসরায়েল। সুতরাং যখন ইসরায়েল বিশ্ব শাসন করবে, আপনার একটি নতুন অর্থব্যবস্থা থাকবে, কাগজ চলে যাবে, সব হবে ইলেকট্রনিক টাকা, এবং তারপর ব্যাংকিং ব্যবস্থা সরকারগুলোর কাছ থেকে দায়িত্ব নেবে। কিন্তু আমরা এই অর্থব্যবস্থার সন্দেহজনক চরিত্র প্রমাণ দেখতে পাচ্ছি, যখন ১৯৩৩ সালে মার্কিন সরকার ফেডারেল রিজার্ভের নির্দেশে সোনাকে আইনসম্মত মুদ্রা হিসেবে ব্যবহার নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করে। আপনি কেন এমন করবেন? কারণ সিস্টেমে কিছু ঘাপলা আছে। যদি সিস্টেমে ঘাপলা থাকে, আপনাকে অবশ্যই সোনার দিকে ঝুঁকতে হবে, কারণ সোনায় স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। যে কোনো আর্জেন্টাইনকে জিজ্ঞেস করুন এবং সে আপনাকে তা বলে দেবে। মার্কিন সরকার সোনাকে আইনসম্মত মুদ্রা হিসেবে ব্যবহার নিষিদ্ধ করেছিল। ১ নম্বর ১৯৩৩। ২ নম্বর, যদি একটি নির্দিষ্ট তারিখের পরে আপনার কাছে সোনা পাওয়া যেত, আপনাকে $১০,০০০ জরিমানা করা হতো, অথবা আপনাকে ৬ মাস জেলে কাটাতে হতো। কেন এই কঠোর ব্যবস্থা? আপনাকে আপনার সোনা নিয়ে সরকারকে দিতে হতো, এবং সরকার আপনাকে তার পরিবর্তে প্রতি আউন্স $২০ কাগজ দিত। সুতরাং সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সোনা আঙ্কেল স্যামের কাছে হস্তান্তর করতে হয়েছিল। যারা চালাক ছিল তারা তাদের সোনা সুইজারল্যান্ডে পাঠিয়ে দিয়ে বেঁচে গিয়েছিল। মার্কিন সরকার সমস্ত সোনা নেওয়ার পর ১৯৩৪ সালের জানুয়ারিতে তারা ডলারের অবমূল্যায়ন করে। ওটা আবার কি? আমাদের আগে এই শব্দটি ছিল না, অবমূল্যায়ন। আমরা ভাবতাম মূল্য স্থিতিশীল। মূল্য এক আল্লাহ দ্বারা তৈরি। আপনি কিভাবে টাকার অবমূল্যায়ন করতে পারেন? হ্যাঁ, আপনি পারেন যখন আপনি অন্তর্নিহিত মূল্যযুক্ত টাকা, সোনা এবং রূপা ব্যবহার করা বন্ধ করেন, এবং আপনি এটিকে এমন টাকা দিয়ে প্রতিস্থাপন করেন যার কোনো অন্তর্নিহিত মূল্য নেই, তখন আপনি অবমূল্যায়ন করতে পারেন। সুতরাং আমরা এখন সিস্টেমটিকে কাজ করতে দেখছি। মার্কিন সরকার মার্কিন ডলারের অবমূল্যায়ন করে প্রতি আউন্স সোনা $20 থেকে $35 নামিয়ে আনে, এবং তারপর তারা সোনাকে আইনসম্মত মুদ্রা হিসেবে ব্যবহার নিষিদ্ধ করার আইনটি সরিয়ে দেয়। তাই সমস্ত আমেরিকা তাদের সোনা ফিরিয়ে কেনার জন্য ছুটে যায়। কিন্তু এই প্রক্রিয়ায় যদি আপনি ১০০টি ১ আউন্সে সোনার মুদ্রা পরিবর্তন করে $২,০০০ পেয়ে থাকেন, এবং এখন আপনি সেই $২,০০০ নিয়ে আপনার সোনা ফিরিয়ে কিনতে যান, অনুমান করুন আপনি কতগুলো সোনার মুদ্রা পেয়েছেন। আমার মনে হয় এটি প্রায় ৫৭ বা ৫৮টি হবে। আপনার টাকা কোথায় গেল? কে নিল? এই ক্ষেত্রে এটা বোঝা খুব সহজ যে টাকাটা আঙ্কেল স্যামের পকেটে। জনগণের সম্পদের ৪৩% সরকার অন্যায়ভাবে অর্জন করেছে, যার মানে ফেডারেল রিজার্ভ শুধুমাত্র টাকার অবমূল্যায়ন করার এই সহজ উপায়ের মাধ্যমে। তখন থেকে বিশ্বজুড়ে এটাই ঘটে আসছে, এবং এটি প্রথম ছিল না। আমার মনে হয় এটাকে পঞ্জি স্কিম বলা হয়। এই অর্থব্যবস্থা এই পঞ্জি স্কিম ইতিহাসে অনেক 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 মানুষ চেষ্টা করেছে। চীনারা এটা চেষ্টা করেছিল। যে কেউ এই পঞ্জি স্কিম চেষ্টা করেছে সে শেষ পর্যন্ত হেরেছে। এটি সব সময় ভেঙে পড়েছে। এই নির্দিষ্ট পঞ্জি স্কিমটি কাঁপতে শুরু করে যখন ফ্রান্স চার্লস ডি গলের অধীনে সিদ্ধান্ত নেয় যে এটি অন্যায়। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে থাকা সোনার চেয়ে বেশি কাগজ ছাপছে। যদি আপনি আপনার অ্যাকাউন্টে থাকা টাকার চেয়ে বেশি চেক ইস্যু করতেন, তবে তা প্রতারণামূলক হতো, এবং এর জন্য আপনি জেলে যেতে পারতেন। এবং মার্কিন সরকার ঠিক তাই করছিল। অন্য কোনো সরকার তা করতে পারত না, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ভিয়েতনাম যুদ্ধের খরচ চালাচ্ছিল শুধু কাগজ ছেপে, এবং চার্লস ডি গল বেশ ক্ষুব্ধ ছিলেন, কারণ ফরাসিরা অর্থব্যবস্থার অন্যায্য প্রকৃতি বুঝতে পারছিল। চার্লস ডি গল ফরাসি জাতীয় পরিষদে উঠে একটি ঐতিহাসিক ভাষণ দেন, যেখানে তিনি অর্থব্যবস্থা বিশ্লেষণ করেন এবং দেখান যে এই অর্থব্যবস্থা কেবল প্রতারণামূলকই ছিল না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের বাকি অংশের ওপর একটি অন্যায্য সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। তারপর তিনি এমন কিছু করতে শুরু করেন যা
সিস্টেমকে নাড়িয়ে দেয়, ডলারকে সোনায় রূপান্তর করা শুরু করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা মোটেও পছন্দ করেনি, কারণ যদি ফরাসিরা এটা করতে পারে তাহলে সৌদি আরবও লাইনে যোগ দিতে পারে এবং কুয়েতও লাইনে যোগ দিতে পারে এবং আরও অনেক দেশ। এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমস্ত কাগজের জন্য সোনা ছিল না, তাই পুরো বিষয়টি ভেঙে পড়ত। ডিগল মারা যান, প্রথমে তাকে পদত্যাগ করতে হয়েছিল এবং তারপর তিনি মারা যান। কিন্তু যারা ফ্রান্সে ডিগলের স্থলাভিষিক্ত হন, এবং আমি তাদের অনেক প্রশংসা করি, তারা এই ব্যবস্থাটি, এই নীতিটি চালিয়ে যান। এবং কতই না ভালো হতো যদি মালয়েশিয়ায় এমন কেউ থাকত যারা ডক্টর মাহাতির যা শুরু করেছিলেন তা চালিয়ে যেতে পারত। সুতরাং ১৯৭১ সালের আগস্টে ফরাসিরা আবারও আসে, আরও একবার। রিচার্ড নিক্সন তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, এবং তারা বলল, হাই আঙ্কেল স্যাম, আপনি কি আছেন? ৩ বিলিয়ন মার্কিন ডলার ফেরত নিন এবং আমরা সোনা চাই। নিক্সন সেই সপ্তাহান্তে ক্যাম্প ডেভিডে অবসর যাপন করতে যান। তার সাধারণত তাই করে, এবং তিনি বুঝতে পারেন যে খেলা শেষ। পঞ্জি স্কিমটি ভেঙে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর কাগজের বিনিময়ে সোনা সরবরাহ চালিয়ে যেতে পারবে না, এবং তাই তিনি বিশ্বের কাছে একটি ভাষণ দেন এবং বলেন, আমরা আমাদের কথা দিয়েছিলাম, কিন্তু আমাদের কথা রাখার প্রয়োজন নেই। ইসলামে এমনটা হয় না। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তারা এমনটা করে না। একজন সত্যিকারের মুসলমানের বৈশিষ্ট্য, একজন সত্যিকারের খ্রিস্টানের, একজন সত্যিকারের ইহুদির, একজন সত্যিকারের হিন্দুর, একজন সত্যিকারের বৌদ্ধের বৈশিষ্ট্য হল যে যখন সে কথা দেয় সে তার কথা রাখে। এটাই আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। প্যাক্টা সান্টা সার্ভান্ডা, চুক্তি অবশ্যই রক্ষা করতে হবে। কিন্তু রিচার্ড নিক্সন তাই করেছিলেন। তিনি ব্রেটন উডস চুক্তিটি ভঙ্গ করেন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিধানগুলো পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন, এবং তাই ১৯৭১ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন ডলার এক অনিশ্চিত অবস্থায় পড়ে যায়। কি হতে যাচ্ছে? এই অর্থব্যবস্থাটি কি এখন ভেঙে পড়বে? আমার কাছে আপনাদের দেওয়ার জন্য কিছু আকর্ষণীয় খবর আছে। ১৯৭১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত আরব ইসরায়েল যুদ্ধের পরিকল্পনা করা হয়েছিল, এবং জায়নবাদীরা বেড়ার উভয় পাশে ছিল যাতে যুদ্ধটি একটি সম্মানজনক ড্র দিয়ে শেষ হতে পারে। এবং সৌদি আরবের বাদশাহ ফয়সাল রহিমাহুল্লাহ ১৯৬৭ সালে জেরুজালেম হারানোর পর থেকে কয়েক বছর ধরে হুমকি দিয়ে আসছিলেন। তিনি তেল বয়কট আরোপ করার হুমকি দিচ্ছিলেন। হেনরি কিসিঞ্জার তেল বয়কটের কথা শুনে আনন্দিত হয়েছিলেন, এবং হেনরি কিসিঞ্জার ভাবছিলেন, আমি এটাই চাই, কারণ আমার আইএমএফের স্বর্ণমানের বিকল্প হিসাবে কিছু একটা দরকার, এবং তাই অস্বাভাবিক বুদ্ধিমত্তার সাথে আমি কি এটাকে শয়তানি বুদ্ধিমত্তা বলব? তারা এর পরিকল্পনা করেছিল, এবং তারা ফয়সালকে তেল বয়কট আরোপ করতে উৎসাহিত করেছিল। এবং যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে সৌদি আরব, এটা অক্টোবর ১৯৭৩, সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তেল বয়কট আরোপ করে, এবং গ্যাসোলিন কেনার জন্য গাড়িগুলো মাইলের পর মাইল দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু কিসিঞ্জার হাসছিলেন কারণ তার পরিকল্পনা কাজ করছিল। তাই যুদ্ধটি একটি সম্মানজনক ড্র দিয়ে শেষ হওয়ার পর কিসিঞ্জার দেখলেন, এবং ওয়াল স্ট্রিট সহায়তা করল, এবং মার্কিন ডলার পড়তে শুরু করল। এটি এক বছরে তার মূল্য ৪০০% হারিয়ে ফেলে। যুদ্ধের শুরুতে মার্কিন ডলার প্রতি আউন্স সোনার জন্য $৪০ লেনদেন হচ্ছিল, এবং যুদ্ধের পরে মার্কিন ডলার এখন প্রতি আউন্স সোনার জন্য $১৬০ লেনদেন হচ্ছে। মার্কিন ডলারের এই ভয়াবহ পতন তেলের দামের ওপর প্রভাব ফেলেছিল। সৌদিরা তাদের তেল ব্যারেল প্রতি $৩ বিক্রি করছিল, কিন্তু মার্কিন ডলারের ৪০০% পতনের সাথে সৌদিরা এখন তাদের তেল ব্যারেল প্রতি $১২ বিক্রি করছে, এবং সৌদিরা হাসছে। তখন কিসিঞ্জার তার চাল চাললেন, অসাধারণ, একেবারে অসাধারণ। কিন্তু তার চাল সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ইলমে আখিরুজ্জামান বা ইসলামী এসক্যাটোলজির কাছে নিয়ে যাই। নবী বলেছিলেন যে শেষ দিনের অন্যতম নিদর্শন হল ফোরাত নদী, যা ইরাকে অবস্থিত, একটি সোনার পাহাড় উন্মোচন করবে, এবং মানুষ সেই সোনা নিয়ে যুদ্ধ করবে, এবং প্রত্যেক ১০০ জনের মধ্যে ৯৯ জন নিহত হবে, এবং প্রত্যেকে বলবে, আমি সেই জন যে বেঁচে যাব, যা ইঙ্গিত করে যে এটি প্রচলিত যুদ্ধ নয়, এটি পারমাণবিক যুদ্ধ। প্রচলিত যুদ্ধে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন মারা যায় না, কিন্তু সেখানে থাকা এক আল্লাহর ইবাদতকারী মুমিনদের সেই সোনা স্পর্শ করা উচিত নয়। সেই ভবিষ্যৎবাণীটি পূরণ হয়েছিল। এটি ধর্মীয় রূপক কথা, এবং ধর্মীয় রূপককে ব্যাখ্যা করতে হয়। যেমন নবী বলেছিলেন যে দাজ্জাল একটি গাধার উপর চড়ে ভ্রমণ করবে,
এবং গাধাটি মেঘের মতো দ্রুত ভ্রমণ করবে এবং গাধাটির কানগুলো প্রশস্তভাবে প্রসারিত থাকবে। আমাদের সালাফি ভাইয়েরা আছেন যারা লিবিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করতে ন্যাটোর সাথে যোগ দিয়েছিলেন এবং যারা এখন লিবিয়ায় মাছ ধরছেন এবং এখন লিবিয়া ও সিরিয়ায় তাদের শাস্তি পাচ্ছেন এবং তারা বলেন যে যেহেতু আল্লাহ এবং তার রাসূল ব্যাখ্যা করেননি তাই আমাদের উড়ন্ত গাধার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের পদ্ধতি ভিন্ন, আমরা এটিকে ধর্মীয় রূপক হিসেবে স্বীকৃতি দিই এবং আমরা বলি এটি হলো বিমান। উড়ন্ত গাধা হলো বিমান, যার অর্থ দাজ্জাল আকাশ নিয়ন্ত্রণ করবে। একইভাবে সোনার পাহাড়ের ক্ষেত্রেও তারা বলে যে এটিকে আক্ষরিক অর্থে বুঝতে হবে এবং তাই আমাদের নদীর নিচ থেকে সোনার পাহাড় আসার জন্য অপেক্ষা করতে হবে। আমরা বলি না। যখন কিসিঞ্জার 1974 সালে ফয়সালের কাছে যান তখন মঞ্চটি ইতিমধ্যেই প্রস্তুত ছিল। ফয়সাল ইতিমধ্যেই হাসছিলেন, কারণ মার্কিন ডলারের পতন আরবদের জন্য তেলের দাম বৃদ্ধিতে রূপান্তরিত হয়েছিল। কিসিঞ্জার বললেন, এটা তো সামান্য ব্যাপার, $3 থেকে $12, এটা সামান্য ব্যাপার, যার মানে মার্কিন ডলার নিচে নামতে পারে এবং যত নিচে নামবে তেলের দাম তত বাড়তে থাকবে এবং আপনারা কল্পনার চেয়েও অনেক বেশি ধনী হয়ে যাবেন। এবং কিসিঞ্জার সত্যি কথা বলছিলেন, তিনি সঠিক ছিলেন। প্রকৃতপক্ষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে যখন তার কিছু অনুসারী জাকাত দিতে চাইবে, কিন্তু তারা জাকাত গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাবে না। যেমন কাতারে, যদি না সে একজন বাংলাদেশি ড্রাইভার বা ফিলিপিনো গৃহকর্মী বা ইন্দোনেশিয়ান দাস হয়। তারা সবাই দাস, তারা দাসের মজুরিতে কাজ করে, তাই তারা দাস। আমাদের কন্যারা, ইন্দোনেশিয়া থেকে আমাদের কন্যারা। সুতরাং আপনি গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাবেন না। এবং এখানে ভবিষ্যৎবাণীটির পূর্ণতা ঘটতে যাচ্ছিল। কিসিঞ্জার বললেন, আমি আপনার কাছে শুধু একটি জিনিস চাই, এটুকুই, এবং আপনি কল্পনাতীত ধনী হয়ে যাবেন। এবং তিনি সত্যিই বলেছিলেন, আপনাকে শুধু একটি ঘোষণা করতে হবে যে কেউ আপনার কাছ থেকে মার্কিন ডলার ছাড়া অন্য কিছু দিয়ে তেল কিনতে পারবে না। ফয়সাল বললেন, চুক্তি হয়ে গেল। এটি একটি হারাম চুক্তি ছিল। হারাম, কারণ নবী আমাদের একটি মুক্ত বাজার দিয়েছিলেন এবং মুক্ত বাজার মানে আপনি সীমাবদ্ধ হতে পারবেন না। হারাম, কারণ মার্কিন ডলারের তখন কোনো ভিত্তি ছিল না, এটি অনিশ্চিত অবস্থায় ছিল। কিন্তু ফয়সাল বললেন, চুক্তি হয়ে গেল। এবং যখন ফয়সাল চুক্তি করলেন তখন IMF-এর অর্থব্যবস্থা ইতিহাসে পরিণত হল এবং একটি নতুন অর্থব্যবস্থা আবির্ভূত হল যার নাম পেট্রোডলার অর্থব্যবস্থা। এবং তাই তেলের একটি মহাসাগর সোনার পাহাড় হিসাবে কাজ করতে শুরু করল। এটি আমার মতামত এবং আপনাদের প্রতি ন্যায্য থাকার জন্য যখন আমি একটি মতামত দিই, আপনাদের কখনোই তা গ্রহণ করা উচিত নয় যতক্ষণ না আপনারা নিশ্চিত হন যে এটি সঠিক। এভাবেই আমি আমার শ্রোতাদের বুদ্ধিমত্তার প্রতি সম্মান জানাই। বিষয়টি অধ্যয়ন করুন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং এখানে আমার ব্যাখ্যা। এবং তাই এখন একটি নতুন অর্থব্যবস্থা আবির্ভূত হল যার নাম পেট্রোডলার অর্থব্যবস্থা এবং মার্কিন ডলার হল সোনার পাহাড়। আগে তারা ভিয়েতনাম যুদ্ধের খরচ চালানোর জন্য কাগজ ছাপতে পারত, কিন্তু এখন কোনো সীমা নেই। আপনি যত খুশি কাগজ ছাপতে পারেন, কোনো সীমা নেই, আকাশই সীমা। এবং আমি এই বিষয়ের এই অংশটি বোঝার জন্য ডক্টর মাহাথিরের কাছে লিনি। তার আর কাগজ ছাপে না, এটা খুব কষ্টসাধ্য। আপনার অনেক কাগজ লাগবে, অনেক কালি লাগবে, নিরাপত্তা ভ্যান লাগবে, এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য লোকবল লাগবে ইত্যাদি, খুব কষ্টসাধ্য। তারা QE নামে কিছু একটা তৈরি করেছে, কোয়ান্টিটেটিভ ইজিং, QE। এবং তাই তাদের যা করতে হবে, ফ্রান্স এটা করতে পারে না, জার্মানি এটা করতে পারে না, ইতালি এটা করতে পারে না, ব্রিটেন এটা করতে পারে না, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি ফেডারেল রিজার্ভ ব্যাংকে নির্দেশ দেন, ওবামা ফেডারেল রিজার্ভ ব্যাংকে নির্দেশ দেন। আমি ভুল হতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি QE ওবামার সাথে শুরু হয়েছিল। আমি ভুল হতে পারি। আমি মনে করি না এটা জর্জ বুশের সাথে শুরু হয়েছিল। আমি ভুল হতে পারি। এবং ফেডারেল রিজার্ভ একটি চেক লিখবে, এটুকুই, $7 ট্রিলিয়ন। আমি ভেবেছিলাম 7 ট্রিলিয়ন হল 7 মিলিয়ন বিলিয়ন। কেউ আমাকে একটি ইমেল পাঠিয়েছিল, শেখ আপনার গণিত ভুল, 7 ট্রিলিয়ন 7 মিলিয়ন বিলিয়ন নয়, এটি 7 বিলিয়ন বিলিয়ন। সে আমাকে তাই বলেছিল। এবং ফেডারেল রিজার্ভ সেই চেকটি লিখে তারপর ব্যাংকিং সিস্টেমে পাঠাবে এবং ব্যাংকিং ব্যবস্থা এখন কয়েকটি ব্যাংকের সাথে একত্রিত হচ্ছে এবং তারা বাকি সবাইকে নিয়ন্ত্রণ করে। যখন সেই চেকটি ব্যাংকিং সিস্টেমে পৌঁছায়
তখন তা এখনও টাকা নয়, না, এটি কেবল একটি চেক। কিন্তু যখন মিশর এখন আইএমএফের সাথে $4 বিলিয়ন ঋণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে, সেটা তো সামান্য ব্যাপার। যখন মিশর পরিশোধ করার জন্য আইনি নথিতে স্বাক্ষর করে, এখন এটি টাকা, তার আগে নয়। এবং তাই তারা কোয়ান্টিটিভ ইজিংয়ের মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে ব্যাংকিং ব্যবস্থাকে এমন এক আর্থিক ও মুদ্রাগত ক্ষমতা দেওয়ার জন্য যা ইতিহাসে নজিরবিহীন। এটি মার্কিন ডলারের পতনের প্রস্তুতি। কারণ আমি বলেছিলাম যে মসিতে জেরুজালেম থেকে শাসন করতে হবে, প্রথমে ভণ্ড মসিহকে। আমাদের এসকেটোলজি আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মাধ্যমে জানায় যে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করার জন্য একটি শেষ শাসক রাষ্ট্র থাকতে হবে। আমি এই বইটি জেরুজালেম ইন দ্য কোরআন প্রায় 12 বছর আগে লিখেছিলাম, এখানে মালয়েশিয়ায় প্রকাশিত। এবং এই বইয়ে আমি বলেছিলাম যে মার্কিন ডলার ভেঙে পড়বে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর বিশ্বের শাসক রাষ্ট্র থাকবে না 12 বছর আগে। এবং ইসরায়েল বিশ্বের পরবর্তী শাসক রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করবে। এটি 12 বছর আগে লেখা হয়েছিল। এটি গত 12 বছর ধরে একটি বেস্ট সেলার হয়ে আছে। ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করতে হবে। যখন ব্রিটেন শাসক রাষ্ট্র ছিল তখন একটি অর্থব্যবস্থা ছিল। যখন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনকে প্রতিস্থাপন করল তখন আরেকটি অর্থব্যবস্থা ছিল। এবং তাই যখন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করবে তখন একটি নতুন অর্থব্যবস্থা থাকতে হবে। আমি আপনাকে একটু আগেই ইঙ্গিত দিয়েছি, মার্কিন ডলার ভেঙে পড়তে চলেছে। এটি আসলে ইতিমধ্যেই ভেঙে পড়েছে। এখন 1 আউন্স সোনার জন্য প্রায় 1800 মার্কিন ডলার। হ্যাঁ, প্রায় 1800। যদি ইসরায়েল ইরানকে আক্রমণ করে তাহলে মার্কিন ডলারের জন্য সেটাই শেষ দিন। যখন মার্কিন ডলার ভেঙে পড়বে, আমি বিশ্বাস করি তারা যা করবে তা হলো এটিকে অচল করে দেবে, অর্থাৎ এটিকে আইনসম্মত মুদ্রা হিসেবে ব্যবহার করা যাবে না। তাই আপনাকে আপনার ডলার নিয়ে মার্কিন সরকার আপনাকে যে নতুন টাকা দেবে তার সাথে রিডিম করতে হবে। অতীতে অনেক দেশই তা করেছে। তবে যখন আপনি আপনার মার্কিন ডলার নতুন সেই মুদ্রায় রিডিম করবেন, আপনি মূল্যের একটি ভগ্নাংশ মাত্র পাবেন। কৃষ্ণাঙ্গ আমেরিকা অনেক টাকা হারাবে, কিন্তু শ্বেতাঙ্গ আমেরিকা যা হারাবে তার তুলনায় তা কিছুই নয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক আছে, জনগণকে বন্দুক কেনার অনুমতি দেওয়া হয়। তাই বিশ্ব আগামী বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে আতশবাজির আশা করতে পারে। এটি আমার কোনো মৌলিক বিশ্লেষণ নয়, অনেক মানুষই সেই সিদ্ধান্তে পৌঁছেছেন। মার্কিন ডলার ভেঙে পড়তে চলেছে, তারা এটিকে অচল করে দেবে। এর পরিবর্তে কিছু নতুন টাকা আসবে এবং যখন মানুষের সম্পদ লুট করা হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে আতশবাজি হবে। মার্কিন ডলারের পতন বিশ্বজুড়ে অর্থব্যবস্থায় প্রতিধ্বনিত হবে এবং যারা দুর্বল মুদ্রা ধরে রেখেছে, যেমন পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকা, ইন্দোনেশিয়ান রুপিয়া, মিশরীয় পাউন্ড ইত্যাদি, তারা মার্কিন ডলার ভেঙে পড়লে আতঙ্কের মধ্যে পড়বে এবং তারা তাদের কাগজের টাকা যত দ্রুত সম্ভব ফেলে দিতে চাইবে, কারণ লাগামহীন মুদ্রাস্ফীতি হবে। এবং যখন তারা তাদের কাগজ ফেলে দেবে, মুদ্রাস্ফীতি বহু গুণ বেড়ে যাবে এবং তাই সিস্টেমটি মাখনের মতো সহজেই ভেঙে পড়বে এবং কেবল অদৃশ্য ও অধরা ইলেকট্রনিক টাকা নতুন অর্থব্যবস্থার জন্য পথ তৈরি করবে। একবার টাকা কেবল ইলেকট্রনিক টাকা হয়ে গেলে আপনার টাকা কোনো ব্যাংকেই নিরাপদ নয়। আপনি কি আপনার টাকা ব্যাংক থেকে বের করতে পারবেন? না, আপনি পারবেন না। আপনি ব্যাংক থেকে আপনার টাকা বের করতে পারবেন না, কারণ বের করার মতো কিছুই নেই। এটি কেবল ইলেকট্রনিক স্পন্দন। আপনি যা করতে পারেন তা হলো এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা, এবং কখনো কখনো আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করার পরিবর্তে কম্পিউটারে পারদর্শী কেউ আপনার কম্পিউটারে হ্যাক করে আপনার পাসওয়ার্ড পেয়ে যেতে পারে। হ্যাঁ, আপনার পাসওয়ার্ড পেয়ে এবং তারপর আপনার ব্যাংকে ঢুকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মুরগি আর হাঁসের ভোজ খেতে পারে এবং সেসব পরিষ্কার করে দিতে পারে। এটা আসছে। আমি মনে করি আমরা সম্ভবত এর উদাহরণ ইতিমধ্যেই পেয়েছি, কিন্তু ব্যাংকিং ব্যবস্থা এটি গোপন রাখছে। তারা চায় না এটি জানাজানি হোক। সুতরাং কেবল ইলেকট্রনিক টাকা নতুন অর্থব্যবস্থা খুবই ঝুঁকিপূর্ণ এবং চোরেরা আপনার অজান্তেই আপনার টাকা চুরি করতে পারে। এবং যখন আপনার টাকা চুরি হয়ে যাবে, কিছু সময় পর ব্যাংকগুলো বলবে, যথেষ্ট হয়েছে, আমরা আর এটি প্রতিস্থাপন করব না। আমি মনে করি না যদি আপনার অ্যাকাউন্টে কেবল 10,000 রিঙ্গিত থাকে তবে তারা আপনার পিছনে আসবে, কিন্তু আপনি যদি একজন বিশেষজ্ঞ ডাক্তার হন তবে আপনাকে সতর্ক থাকতে হবে। আমাদের পরবর্তী বক্তা সম্ভবত আপনাকে সাহায্য করতে পারবেন যখন আপনি এই সংকটে মুখোমুখি হবেন। আমার কি করা উচিত যদি আমার সব টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে থাকে? প্রথমত, তা বের করে নিন, সেখানে রেখে দেবেন না। এটি ব্যাংকের চেয়ে আপনার নিজের হাতে আসলে বেশি নিরাপদ। আপনি যদি মনে করেন এটি সেখানে নিরাপদ, তবে অপেক্ষা করুন এবং দেখুন কি আসছে।
কিন্তু শেষ করার আগে অর্থের ভবিষ্যৎ সম্পর্কে আরও কিছু বলার আছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রু ইউনিভার্সিটিতে ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের একটি আন্তধর্মীয় সংলাপে অংশ নিচ্ছিলাম। আমি ইসলামের জন্য একমাত্র বক্তা ছিলাম এবং আমি সংখ্যায় কম ছিলাম। সেখানে অনেক রাব্বি এবং অনেক খ্রিস্টান মিনিস্টার ছিলেন। ওয়াও! কিন্তু সেই সময়ে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সংলাপ করা একটি খুব আকর্ষণীয় অভিজ্ঞতা ছিল। তাই এই সংলাপ চলাকালীন আমি বললাম যে যখন যিশু উপাসনালয়ে গিয়েছিলেন, গসপেল বলে যে তিনি মুদ্রা বিনিময়কারীদেরকে দেখেছিলেন জনগণকে ঠকাতে, এবং তিনি তাদের অভিশাপ দিয়েছিলেন, এবং তিনি তাদের টেবিল উল্টে দিয়েছিলেন এবং তাদের উপাসনালয় থেকে তা তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ক্রিসমাসের সময় তারা যিশুর এই গল্প বলে না, যখন তারা কেবল মেষশাবকের কথা বলে। তাই আমি বললাম, আমার মনে হয় না তারা মুদ্রা বিনিময়কারী ছিল, আমার মনে হয় তারা সুদে টাকা ধার দিত। ওহ আমার ঈশ্বর! যখন আমি এটা বললাম, রাব্বিরা হাসছিলেন, মিনিস্টাররা হাসছিলেন। আমরা তাকে এখন পেয়েছি। তাই একজন প্রধান রাব্বি হাসতে হাসতে উঠে দাঁড়ালেন এবং খুব নম্রভাবে আমাকে বললেন, না ইমরান, তুমি ভুল করছ, আমি তোমাকে বলছি সঠিকটা কি। এবং তারপর তিনি আমাকে ব্যাখ্যা করলেন। খুব সুন্দরভাবে তিনি কাজটি করেছিলেন। তিনি বললেন, দেখো ইমরান, উপাসনালয় তার নিজস্ব মুদ্রা তৈরি করত, কারণ রোমান সরকার যখন তারা তাদের মুদ্রা তৈরি করত, সম্রাটের মাথা মুদ্রার উপর আঁকত, এবং এটি হারাম ছিল, কারণ খোদাই করা মূর্তি আইন দ্বারা নিষিদ্ধ। কিন্তু জনগণকে উপাসনালয়ে আসতে হতো। উদাহরণস্বরূপ, তুমি একটি ছাগল কোরবানি করতে চাও, তোমার নিজে কোরবানি করার অনুমতি নেই। উপাসনালয়ে কাউকে এটি কোরবানি করতে হবে, যাতে এটি হালাল হয়, এবং তারপর তোমাকে উপাসনালয়কে অর্থ প্রদান করতে হবে, এবং আরও অনেক কিছু আছে যাতে তোমাকে উপাসনালয়কে অর্থ প্রদান করতে হবে। কিন্তু তুমি রোমান টাকা দিয়ে উপাসনালয়কে অর্থ প্রদান করতে পারতে না, কারণ সেই টাকা হারাম ছিল খোদাই করা মূর্তির কারণে। তাই মন্দির তার নিজস্ব মুদ্রা তৈরি করত, এবং যখন লোকেরা মন্দিরে আসত, তাদের মুদ্রা বিনিময়কারীদের কাছে যেতে হতো, এবং মুদ্রা বিনিময়কারীরা রোমান টাকার বিনিময়ে মন্দিরের টাকা দিত, এবং সেই বিনিময়ের প্রক্রিয়ায় তারা তাদের ঠকাচ্ছিল। এটাই সঠিক উত্তর ইমরান। তাই আমি নম্রভাবে মাথা নত করে বললাম, আমাকে সংশোধন করার জন্য ধন্যবাদ। না জেনে যে ২০ বছর পরে তারা আমাকে যে সংশোধন করে দিয়েছিল, তা আমার ইসলামী স্ক্যাটোলজিতে আমাকে সাহায্য করতে আসবে। ভণ্ড মসীহ দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে পারে না, এবং ইহুদিদের তাকে প্রকৃত মসীহ হিসেবে গ্রহণ করাতে পারে না যদি ইসরায়েল নকল টাকা ব্যবহার করে। না, ইসরায়েলকে সোনা ও রূপার মুদ্রা তৈরি করতে হবে, এবং এই সোনা ও রূপার মুদ্রায় কোনো খোদাই করা মূর্তি থাকবে না। এবং তাই এখন আমি বুঝতে পারছি যে ইতিহাস সোনা ও রূপার মুদ্রাকে টাকা হিসেবে ফিরিয়ে আনার মাধ্যমে শেষ হবে, কারণ ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করবে, এবং বিশ্বের বাকি অংশ ইসরায়েলকে অনুসরণ করে সোনা ও রূপার মুদ্রাকে টাকা হিসেবে ফিরিয়ে আনতে বাধ্য হবে। এটা আসছে। আমি জানি না কত তাড়াতাড়ি, হয়তো ২০ বছর বা তার বেশি, কিন্তু এটা আসছে। এবং আমি যখন কথা বলছি, এটা আশ্চর্যজনক যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য আছে যারা এখন হয় আইন প্রণয়ন করছে বা সোনা ও রূপাকে আইনসম্মত মুদ্রা করার জন্য তা করতে চলেছে। আমাদের পরবর্তী বক্তার সম্ভবত এই বিষয়ে আমার চেয়ে বেশি জ্ঞান আছে, এবং তাই এখন আমরা ইসলাম, আন্তর্জাতিক অর্থব্যবস্থা এবং অর্থের ভবিষ্যৎ নিয়ে আমাদের আলোচনা শেষ করছি, যে এখন থেকে আমরা কাগজের টাকার পতন এবং ইলেকট্রনিক টাকার উত্থান আশা করতে পারি, সমস্ত বিপদসহ। তারা কেবল আপনার কম্পিউটারে একটি ইমেল খুঁজে পাওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে। সন্ত্রাসী, এটুকুই। এবং তারা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। আপনি এ নিয়ে কিছুই করতে পারবেন না। আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা আগে থেকে বেরও করতে পারবেন না। না, বের করার মতো কিছুই নেই। তাহলে কি করণীয়? আমরা জানি যে সোনা ও রূপা আসছে, কিন্তু ইসলামে আমরা বলি যে সোনা ও রূপা হলো টাকা, এটি শূন্য টাকা। এবং তাই আমরা এখন যা করি তা হলো আমাদের নকল ও প্রতারণামূলক এবং সম্পূর্ণ হারাম কাগজের টাকা পরিবর্তন করে তার পরিবর্তে সোনা ও রূপা পাওয়ার চেষ্টা করা, এবং তারপর যতবার সম্ভব সোনা ও রূপা ব্যবহার করে কেনাবেচা করার চেষ্টা করা। আমি ২ সপ্তাহ আগে জুমার দিনে দে পালমা হোটেলে যে ভাষণ দিয়েছিলাম তা দিয়ে শেষ করি। আমি আমপাং পয়েন্টের দে পালমা হোটেল কর্তৃপক্ষকে বলেছিলাম, যারা গর্ব করে যে এটি মালয়েশিয়ার একমাত্র শরিয়াসম্মত হোটেল, আমি বললাম, শুনুন দে পালমা, যদি কেউ আপনার হোটেলে থাকতে আসে এবং দিরহামে বিল পরিশোধ করার প্রস্তাব দেয় এবং আপনি বলেন যে আপনি এটি গ্রহণ করছেন না, ১ নম্বর আপনি একটি পাপ করছেন, এবং ২ নম্বর আপনি আর শরিয়াসম্মত নন। আমাদের পরিকল্পনা হলো শহর থেকে বেরিয়ে যাওয়া, গ্রাম তৈরি করা, এবং আমাদের গ্রামগুলোতে আমাদের ছোট ছোট বাজার থাকবে, এবং আমাদের বাজারে আমরা নকল টাকা ব্যবহার করার অনুমতি দেব না।
না, আমরা দিনার এবং দিরহাম ব্যবহার করব এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার উপর ভিত্তি করে যদি মদিনায় দিনার ও দিরহামের অভাব থাকত তারা টাকা হিসেবে কি ব্যবহার করত বলুন, আমাকে বলুন। খেজুর। মাশাল্লাহ, আপনি উত্তর জানেন। খুরমা। মদিনায় যদি দিনার ও দিরহামের অভাব থাকত তারা খেজুরকে টাকা হিসেবে ব্যবহার করত, তারা গমকে টাকা হিসেবে ব্যবহার করত, তারা জবকে টাকা হিসেবে ব্যবহার করত, তারা লবণকে টাকা হিসেবে ব্যবহার করত। কেউ একজন মজা করে বলছিলেন, আপনি যদি জাবায় কাকেন এবং সোনা ও রূপা ফিরিয়ে আনতে চান এবং আপনার কাছে যথেষ্ট না থাকে আপনি টাকা হিসেবে কি ব্যবহার করবেন? উত্তরটি নাসি নয়, বারাস। বারাস। হ্যাঁ, সে চালকে টাকা হিসেবে ব্যবহার করবে। এবং আপনি যদি কিউবায় থাকেন এবং আপনি জানেন যে ফিদেল কাস্ট্রো আর সিগার খান না, না, আপনি যদি কিউবায় থাকেন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কিউবায় যেখান থেকে আমি এসেছি, এবং আপনি সুন্নাহ টাকা দিনার ও দিরহাম ফিরিয়ে আনতে চান এবং আপনার অভাব আছে, সামনের সারির লোকেরা উত্তর দেবেন না আপনি টাকা হিসেবে কি ব্যবহার করবেন। সামনের সারির লোকেরা উত্তর দেবেন না। হ্যাঁ, আমাকে তামাক বলবেন না। উত্তর চিনি, গুলা। সরকার কি এসে আপনাকে চাল ব্যবহার করতে নিষেধ করতে পারে? ও কি হাস্যকর! সরকার আজও আমাদের সোনা ও রূপা তৈরি করতে আটকাতে পারে না। পরবর্তী বক্তা সোনা ও রূপা তৈরি করছেন, তাই আগামীকাল সরকার আপনাকে সোনা ও রূপা দিয়ে কেনাবেচা করা থেকে আটকাতে পারবে না। আমি দোয়া করি এবং আমি আপনাদেরকে আমার সাথে দোয়া করার জন্য অনুরোধ করছি যে একদিন আমরা সত্যিকারের মুদ্রা পুনরুদ্ধার করতে সক্ষম হব। আপনারা এই ছোট্ট পুস্তিকাটি আকর্ষণীয় মনে করতে পারেন। দ্য গোল্ড দিনার অ্যান্ড সিলভার দিরহাম, ইসলাম অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য মানি। আমাদের কাছে এটি একটি লেকচার ডিভিডি হিসেবেও আছে। এগুলো সবই বাইরে আছে। ধন্যবাদ।